রোলস রয়েলস বিশ্বের সবচেয়ে দামি গাড়ি ব্র্যান্ড। আজকের দিনে যখন এই কোম্পানির মূল্য $84 বিলিয়ন, তখন তার প্রতিষ্ঠাতা হেনরি রয়েসের জীবন শুরু হয়েছিল একেবারে শূন্য থেকে। মাত্র 20 পাউন্ড নিয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই গড়ে তোলেন মিলিয়ন ডলারের সাম্রাজ্য। মাত্র 4 বছর বয়সে তাকে শুরু করতে হয়েছিল ক্ষেতমজুরির কাজ। 9 বছর বয়সে বাবাকে হারানোর পর মা তাকে জানিয়ে দেন তাকে আর রাখতে পারবে না, কিন্তু এই কঠিন পরিস্থিতি তাকে থামাতে পারেনি। 1883 সালে হেনরি রয়েসের জন্ম। বাবা জেমস ও মা মেরি চালাতেন একটি আটার মিল, কিন্তু 1887 সাল নাগাদ তারা দেউলিয়া হয়ে যান। সংসার চালাতে পুরো পরিবারকে পাড়ি জমাতে হয় লন্ডনে। তখন রয়েসের বয়স মাত্র 4। এরই মধ্যে তাকে কাজে নামতে হয়। ক্ষেতের পাখি তাড়ানোর কাজে সপ্তাহে কয়েক পয়সা মজুরি পেতেন। তার বাবা অন্য একটি আটার মিলে কাজ নিলেও ঋণের বোঝা কমেনি। রয়েসের বয়স যখন 9, তখন তার বাবা মারা যায়। পরিবার সম্পূর্ণ ভেঙে পড়ে। স্কুলের বইয়ের বদলে হাতে ওঠে পত্রিকা। পরে পোস্ট অফিসে টেলিগ্রাম বিলি করার কাজ জুটলেও প্রতি ডেলিভারিতে মিলত কয়েক পয়সা। মা মেরি নিজেও ঋণের জালে জড়িয়ে যান। শেষমেশ রয়েসকে পাঠিয়ে দেন এক বৃদ্ধ দম্পতির কাছে। হেনরি রয়েসের প্রথম 15 বছরের জীবনে স্কুলের গণ্ডি পার হয়েছেন মাত্র 1 বছর। তাই তার ফুফু চেষ্টা করলেন তাকে সাহায্য করতে। তিনি একটি শিক্ষানবিশ প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য সামান্য ফি জোগাড় করে দিলেন। গ্রেট নর্দার্ন রেলওয়ে কোম্পানিতে যন্ত্রপাতি শেখার এই সুযোগ পেতে রয়েসকে আবার নতুন জায়গায় চলে যেতে হলো। যদিও ফুফু ফি মেটালেন, কিন্তু থাকার খরচ চালানোর সামর্থ্য তার ছিল না। ভাগ্যক্রমে জর্জ অ্যারো নামের এক ব্যক্তির সাথে থাকার জায়গা জুটে গেল রয়েসের। জর্জের ছেলেও ওই কোম্পানিতে শিক্ষানবিশ ছিল। তবে দুঃখের বিষয়, ফুফুর সাহায্য টিকল মাত্র 3 বছর। অর্থ অভাবে আবার শিক্ষানবিশ ছাড়তে হলো রয়েসকে। এরপর লিভারপুলে একটি ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার কোম্পানিতে চলে গেলেন। সেখানে সহকর্মীদের চেয়ে বেশি সময় কাজ করতেন এবং যা সঞ্চয় হতো তা দিয়ে ভর্তি হলেন সিটি অ্যান্ড গিল্ডস ইনস্টিটিউটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের রাতের ক্লাসে। 19 বছর বয়সে এসে তার জীবনের সবচেয়ে ভালো চাকরি পেল, ম্যাক্সিম ওয়েস্টার্ন ইলেকট্রিক কোম্পানিতে প্রধান ইলেকট্রিশিয়ানের পদ। মনে হচ্ছিল জীবনে সাফল্যের দরজা খুলে গেছে, কিন্তু 1884 সালে কোম্পানিটি দেউলিয়া হয়ে গেল। রয়েস আবারও বেকার। 1884 সালে রয়েস নতুন চাকরি খোঁজার বদলে নিজের কোম্পানি গড়ে তোলার সিদ্ধান্ত নিলেন। তবে একা নয়, সহকর্মী আর্নেস্ট ক্লেমেন্টের সাথে হাত মিলিয়ে গড়ে তুললেন FH রয়েস অ্যান্ড কোম্পানি। তখন রয়েসের হাতে ছিল মাত্র 20 পাউন্ড আর আর্নেস্টের হাতে ছিল 50 পাউন্ড। এই সামান্য টাকা দিয়েই শুরু করলেন তাদের ব্যবসা। শুরুটা হয়েছিল ইলেকট্রিক ফিটিংস বানানোর কাজ দিয়ে। ম্যানচেস্টারের কুক স্ট্রিটে একটি ভাড়া বাড়িতে অফিস চালাতেন তারা। 2 তরুণের সাফল্য পাওয়ার সম্ভাবনা ছিল খুবই কম, তবে রয়েস হাল ছাড়লেন না। অবশেষে সাফল্যের প্রথম লক্ষণ দেখা দিল ইলেকট্রিক ডোরবেল। এর চাহিদা এত বেশি ছিল যে রয়েস রাত দিন পরিশ্রম করে অর্ডার পূরণ করতেন। 1899 নাগাদ কোম্পানির শেয়ার ক্যাপিটাল দাঁড়ালো 30,000 পাউন্ড, যা বর্তমান হিসাবে প্রায় 5 মিলিয়ন পাউন্ড। ইলেকট্রিক ব্যবসা পাকাপোক্ত হওয়ার পর রয়েস মেকানিক্যাল প্রজেক্টে মনোযোগ দিলেন। তখন খুব কম মানুষের কাছেই গাড়ি ছিল। রয়েস 1901 সালে একটি পুরনো ফ্রেঞ্চ গাড়ি কিনলেন, যেটি ঠিকমতো চলতো না, কিন্তু পরদিনই তিনি সেটি ঠিক করে ফেলেন। এরপর 1904 সালে নিজেই 3টি কাস্টম গাড়ি তৈরি করলেন, যার নাম দিলেন রয়েস 10। একটি নিজের, একটি আর্নেস্টের এবং অন্যটি কিনলেন একজন ভদ্রলোক, যিনি রয়েসকে পরিচয় করিয়ে দিলেন চার্লস রোলস নামের একজন গাড়ি ডিলারের সাথে। চার্লস রোলস আর হেনরি রয়েসের সাক্ষাৎই ইতিহাস বদলে দিল। সেদিন কেউ জানতো না এই জুটির হাত ধরে জন্ম নেবে রোলস রয়েস, বিশ্বের সবচেয়ে বিখ্যাত গাড়ি কোম্পানি। প্রথম ব্যারন ল্যাঙ্গাটক ও লেডি ল্যাঙ্গাটকের সন্তান চার্লস রোলসের জন্ম হয় 1877 সালে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করার পর তিনি একটি ইয়াটে কাজ করেন। পরে লন্ডন অ্যান্ড নর্থ ওয়েস্টার্ন রেলওয়েতে যোগ দেন। রোলস ছিলেন ব্রিটেনের প্রথম গাড়ি মালিকদের একজন। বাবার সাহায্যে তিনি খুললেন একটি গাড়ি ডিলারশিপ, CS রোলস অ্যান্ড কোম্পানি। ফ্রেঞ্চ গাড়ি আমদানি করে বিক্রি শুরু করেন। স্পিডের প্রতি তার ঝোঁক ছিল অবর্ণীয়। তিনি 1903 সালে প্যারিস মাদ্রিদ রেসে অংশ নেন, যেখানে ভয়াবহ দুর্ঘটনায় 34 জন মারা যায়। তবে তিনি বিপদকে তুচ্ছ করে রেস চালিয়ে যান। একসময় গাড়ির প্রতি ভালোবাসা ছড়িয়ে যায় আকাশেও। তিনি 170টি হট এয়ার বেলুন উড্ডয়ন করেন এবং ব্রিটেনের দ্বিতীয় ব্যক্তি হিসেবে পাইলট লাইসেন্স পান। রাইট ফ্লায়ার বিমানে 200 বার উড়লেন। 1904 সালের ডিসেম্বরে চার্লস রোলস এবং হেনরি রয়েস আনুষ্ঠানিকভাবে গড়ে তোলেন রোলস রয়েস। তারা ছিলেন একেবারে বিপরীত ব্যক্তিত্ব। রয়েস যেখানে দারিদ্র্যের মধ্যে বড় হয়েছেন, সেখানে রোলস জন্মসূত্রেই পেয়েছিলেন অভিজাত পরিবারের সুখ সমৃদ্ধি। বয়সেও ছিল তফাৎ। রোলস মাত্র 27, রয়েস 41। তবে এক জায়গায় তাদের মিল ছিল, গাড়ির প্রতি ভালোবাসা। রয়েসের ছিল যন্ত্রের প্রতি নিখুঁত দক্ষতা ও রোলসের ছিল মার্কেটিংয়ের জাদু ও উচ্চবিত্ত সমাজের কানেকশন। 1904 সালের প্যারিস মোটর শোতে তাদের প্রথম গাড়ি উন্মোচিত হলো, রোলস রয়েস 10 HP। প্রথমে মাত্র 16টি গাড়ি তৈরি হয়েছিল,
রোলসের ডিলারশিপে যার দাম ছিল 395 পাউন্ড, যার আজকের মূল্য প্রায় 60,000 পাউন্ড। 1906 সালে এলো সিলভার গোস্ট, পৃথিবীর সেরা গাড়ির মধ্যে একটি, 15,000 মাইল টেস্ট ড্রাইভ আর একটি পাবলিসিটি স্টান্ট, যেখানে ইঞ্জিনের উপর রাখা হয়েছিল পানি ভর্তি কাপ। ইঞ্জিন এতটাই নিঃশব্দ ছিল যে এক ফোঁটা পানিও পড়েনি। রোলসের মন তখন আকাশে। তিনি বিমানের ইঞ্জিন তৈরি করার জন্য প্রস্তাব দিলেন রয়েসকে, কিন্তু রয়েস রাজি হলেন না। রোলস তখন উড়োজাহাজ নিয়েই মেতে ওঠেন। 1909 সালে কিনে ফেলেন রাইট ফ্লায়ার বিমান এবং 1910 সালে ইংলিশ চ্যানেল পার করে রেকর্ড করেন। কিছুদিন পরে একটি এয়ার শোতে প্রচন্ড বাতাসে বিমানটি ভেঙে পড়ে এবং চার্লস রোলস ব্রিটেনের প্রথম বিমান দুর্ঘটনায় মারা যান। তার বয়স ছিল মাত্র 32 বছর। হেনরি রয়েস বছরের পর বছর বিমানের ইঞ্জিন তৈরি করতে অস্বীকৃতি জানালেও প্রথম বিশ্বযুদ্ধের দামামা বাজতেই তাকে পথ বদলাতে হলো। 1914 সালে রোলস রয়েলস ইগল ইঞ্জিন তৈরি করলো, যা মিত্র শক্তির সব বিমানের অর্ধেক হর্স পাওয়ার সরবরাহ করছিল। অন্যদিকে গাড়ির চাহিদা এতটাই বেড়ে গেল যে 1921 নাগাদ অর্ডার পূরণ করতে 3 বছর লাগত। আমেরিকার স্প্রিংফিল্ডে একটি নতুন ফ্যাক্টরি খুলে তারা এক দশকে 2944টি গাড়ি তৈরি করেছিল। সংখ্যাটি কম মনে হলেও রোলস রয়েসের নীতি হলো গুণগত মানই অগ্রাধিকার, সময় যতই লাগুক। আজও প্রতিটি গাড়ি সম্পূর্ণ করতে লাগে প্রায় 6 মাস। 1930 সালে হেনরি রয়েস গুরুতর অসুস্থ হয়ে পড়েন। মৃত্যুর আগের রাতে তিনি একটি খামের পিঠে এঁকেছিলেন শক অ্যাবজর্বারের ডিজাইন। নার্সকে বলেছিলেন এটা ফ্যাক্টরির কর্মীদের কাছে পৌঁছে দিতে, কিন্তু সেই চিঠি পৌঁছানোর আগেই 1933 সালে 70 বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।